সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। হাসপাতালের ভেতরে দিনে দুপুরে চাঞ্চল্যকর হামলার ঘটনা। হেমতাবাদের কৃষ্ণ সিমলা গ্রামের বাসিন্দা আশুরা বেগম চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে হাসপাতালে এলে আচমকা এক মুখোশধারী দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে তার হাতে আঘাত করে পালিয়ে যায়। ঘটনায় আতঙ্ক ছড়ায় হাসপাতালে। আহতকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে গেল ভোট কর্মীর বাস। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বাস চালক ও সহকারী চালক। জানা গিয়েছে, বহরমপুর থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল বাসটি। সেই সময় ফুলবাড়ির ব্যারেজ এলাকায় রাস্তায় থাকা একটি গরুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে অনেকটা নিচে নেমে যায় বাসটি। খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে। আসানসোল বিধানসভায় কংগ্রেস মনোনীত প্রার্থীর কাছের মানুষ দেবদীপ চ্যাটার্জিকে হত্যা করার প্রতিবাদে আজ জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। দেবদীপ চ্যাটার্জিকে হত্যা করা হলো কেন? নির্বাচন কমিশন জবাব দাও, এই স্লোগানকে সামনে রেখে তাদের আজকের এই বিক্ষোভ। আজ জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয় থেকে একটি ধিক্কার মিছিল শুরু করে শহরের বিভিন্ন জায়গা যাবার পর জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি অমিত ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি পিনাকি সেনগুপ্ত, অসীম তরফদার সহ অন্যান্যরা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। অসুস্থ পদ্মশ্রী প্রাপ্ত সারেঙ্গা বাদক মঙ্গলা কান্ত রায় জ্বর, কাশি ও শারীরিক দুর্বলতায় ভুগছিলেন। 105 বছরের এই শিল্পী সকালে তাকে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জলপাইগুড়ি মেডিকেলে রেফার করেন। খবর পেয়ে পদ্মশ্রী প্রাপ্ত বাইক অ্যাম্বুলেন্স দাদা পরিমল হক ছুটে এসে পরিবারের সঙ্গে তাকে দ্রুত জলপাইগুড়ি মেডিকেলে ভর্তি করান। বর্তমানে তার চিকিৎসা চলছে। স্বেচ্ছা রক্তদান শিবিরের মধ্য দিয়ে নিজেদের 41তম প্রতিষ্ঠা দিবস পালন করলো হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন। সোমবার রায়গঞ্জে নিজেদের কার্যালয়ে রক্তদান শিবিরে প্রায় 25 জন রক্তদাতা রক্তদান করেন। প্রতি বছরই নিজেদের প্রতিষ্ঠা দিবসকে রক্তদানের মধ্য দিয়ে পালন করে এই পর্বতারোহণ সংস্থা। স্বেচ্ছা রক্তদান শিবির উপলক্ষে সংস্থার কর্মকর্তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সংগঠনের সভাপতি দেবব্রত সরকার জানান, প্রকৃতির সংরক্ষণের পাশাপাশি বিভিন্নভাবে সামাজিক কাজে নিয়োজিত থাকে তাদের এই সংস্থা। বর্তমানে নির্বাচন এবং গরমের মরশুমে রায়গঞ্জ মেডিকেলে রক্তের সংকট চলছে। সেই সমস্যা দূরীকরণে তাদের এই সামান্য উদ্যোগ রোগীদের সহায়তা করবে বলে তিনি মনে করেন। ভোট পর্ব মিটতেই বান্দা থেকে ফের ভিন রাজ্যের পথে পড়ে যায় শ্রমিকরা। রবিবার রাতে বামনগোলা ব্লকের 12 মাইল এলাকা থেকে পরপর প্রায় 15টি বাস হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেয়। বাসগুলিতে ছিলেন বামনগোলা ও হবিবপুরের শ্রমিকরা, যারা ভোট দিতে বাড়ি ফিরছিলেন। ভোট শেষ হতেই ফের কাজে যোগ দিতে রওনা দেন তারা। শ্রমিকদের দাবি, রাজ্যে পর্যাপ্ত কাজ ও উপযুক্ত মজুরি না থাকায় বাধ্য হয়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে। কর্মসংস্থানের উন্নতির আশা প্রকাশ করেছেন তারা।
হাত বদলের ছক বানচাল করে এক মহিলা ও এক ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ। গতকাল রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে মাটিগাড়া পরিবহন নগরে অভিযান চালায় মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। সেখানে এক মহিলা ও ওই ব্যক্তিকে তল্লাশি চালালে তাদের হেফাজত থেকে উদ্ধার হয় 401 গ্রাম ব্রাউন সুগার ও নগদ 10,000 টাকা। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় দুজনকে। ধৃতদের নাম বানু বেগম, নকশালবাড়ির বাসিন্দা, ও মোহাম্মদ ইন্দ্রিস আলী, মাটিগাড়া বিশ্বাস কলোনির বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনের ধারায় মামলা রুজু করে আজ তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।